আল্লাহ রাসূলের কি আহলে পরিবার আহলে বাইতগণ ও রাসূলের সাহাবাগণ ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধারণ করো। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ একটা প্রশ্ন করেছিলাম, সময় খুব কম, প্রশ্নের জবাবে বলেছিলাম আমার নবীর মৃত্যু আর আমাদের মৃত্যু যদি একরকম হয়, আমাদের জানাজা হবে, আমাদের জানাজার একজন ইমাম হবে, ইমামতির মাধ্যমে জানাজার নামাজ সম্পূর্ণ হবে, ঠিক না? কিন্তু কে রাসূলের জানাজা পড়েছে, কে ইমামতি করেছে, কারা কিভাবে জানাজা পড়েছে? যদি আমার আপনার মতো বুঝি হয় তাহলে সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়েছে, একজন ইমামতি করে সালাতুল জানাজা আদায় করেছে। না না না, আমার রাসূলের জানাজা হয় নাই, কারণ আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া। এই কুল কায়নাতের ভিতরে রাসূলের চেয়ে বড় ইমাম আর কেউ নাই। ইমামের সামনে কে ইমামতি করবে? এত বড় ইমামের সামনে কে দাঁড়াবে? সাহাবারা হযরত আবু বকর ও উসমান আলী চার খলিফা রাসূলের কাফন মুবারক করে রাসূল কে সম্মানে আর সবের পারে ছেড়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি 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 বলে রাসূল ডাকতেছে। আবু বকর বলে দেখো দেখো সাহাবারা আমার রাসূল উম্মতি বলে ডাকতেছে। ও আমার বলতেছে ও সেখানে মানুষে দেখো আমার নবীর মৃত্যু না, আমার রাসূলের সাবান মুবারক উম্মতি উম্মতি বলে রাসূলের দুই নয়নে পানি ঝরতেছে, উম্মতের জন্য করতেছে। কেউ যদি প্রমাণ করতে পারে আমার রাসূলের দুনিয়াতে নাই, আমি উম্মতের দরবারে থেকে কেউ রেহাই পাইবে না। আমার রাসূল জিন্দা, আমার রাসূলের উম্মতি উম্মতি বলে করতেছে। ও বাবারে, আমি বলতে চাই কিভাবে সম্পূর্ণ করা হয়েছে আমার রাসূলের ওই কাপড় মুবারকে, কফিন মুবারকে এভাবে সাজিয়ে রেখিয়া চারদিকে ফেরেশতা, চারদিকে ফেরেশতা, চারদিকে সাহাবারা রাসূলকে ইস্তেগফার অবস্থায় ঘুরিয়া ঘুরিয়া রাসূলকে সালাম দেওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে রাসূলের এই আপনার রাসূলের জাসমানটা দেখো মোবারক এভাবে রেখে চারদিক দিয়ে সাহাবা কি করে ঘুরে ঘুরে তাওয়াফ করা আরম্ভ করলাম। ইয়া নবী ইয়া নবী ইয়া নবিয়ুল আম্বিয়া ইয়া রাসূল আরবি মারহাবা মারহাবা ইয়া শফিউল আরবি মারহাবা মারহাবা ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমনি ভাবে রাসূলকে সালাম দিতে দিতে শুরু করলো। অসংখ্য